আপনি কি জানেন 2022 বিশ্বকাপের পরে মরক্কোর মাঠে ব্রাজিলকে 2-1 গোলে হারায় একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে। তো 2022 বিশ্বকাপে মরক্কোর পারফরমেন্স দেখার পরে অবাক হওয়ার কিছু নাই যে মরক্কো ব্রাজিলকে আবার হারায় দিতে পারে, কিন্তু এখানে অনেক কোশ্চেন চলে আসে। তো গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ মরক্কো ভার্সেস ব্রাজিল কি কোথায় আগায় আসছে, চলেন আমরা একসাথে একটু আলোচনা করি। বর্তমানে কার্লো আনচেলত্তির দল বল পজিশন, ব্যক্তিগত স্কিল এবং গ্ল্যামারে অনেকটা এগিয়ে থাকলেও মরক্কো আপনি যদি দেখেন তাহলে হচ্ছে যে শৃঙ্খলা, নিখুঁত কাউন্টার অ্যাটাক এবং হচ্ছে যে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসে কিন্তু মরক্কো কিন্তু অনেকটা এগিয়ে। সো কোচিং ফিলোসফিতে আমি যদি বলি, ব্রাজিলের এই টিমটা বিগত কয়েক বছরের টিম থেকে সোফার বেটার, কারণ কার্লো আনচেলত্তি ব্রাজিলের যে মিচিংটা ছিল, যে টিম বন্ডিং, ব্রাজিলের ইন্ডিভিজুয়াল প্লেয়ার গুলো অনেক ভালো, অনেক স্কিলফুল, কিন্তু তাদের টিম বন্ডিং এর যে সমস্যা সেটার রিকভারি করার জন্য কার্লো আনচেলত্তি মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। কারণ আমরা যে ব্রাজিলের কিছু ফ্রেন্ডলি ম্যাচ থেকে শুরু করে ব্রাজিলের রিসেন্ট কার্লো আনচেলত্তির অধীনে যে ম্যাচ, সেখানে যদি দেখি কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিলের অনেক ট্যাকটিক্যাল ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। কিন্তু গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোরে বাধা কিভাবে ডিঙ্গিয়ে যায় তা দেখার অপেক্ষা। গোল পোস্টে ব্রুনো, ডিফেন্সে হাকিমি, মাঝমাঠে আমরাবাত এবং হচ্ছে ফরওয়ার্ডে হচ্ছে রাহিম দিয়াজকে আসলে ছোট করে দেখার কোনো ওয়ে নাই ব্রাজিলের কাছে। আর এছাড়াও হচ্ছে যে আমরা যদি প্লেয়ার টু প্লেয়ার কম্পারিজন করি তাহলে হচ্ছে যে গোলকিপিং এ আপনি যদি দেখেন তাহলে অ্যালিসন ভার্সেস ব্রুনো, যেখানে দুই অভিজ্ঞতা চরম দূরত্ব দেখা দিতে পারে। বিল্ড আপ ফুটবল এবং হচ্ছে বল ডিস্ট্রিবিউশনে অ্যালিসন কিন্তু পুরো একের একটা জিনিস। আর বড় ম্যাচে যে নিজের ক্লাস কিভাবে দেখাইতে হয়, বিগ সেভ দিয়ে হচ্ছে ম্যাচ রেজাল্ট অন্যদিকে নিয়ে যেতে হয়, সেটা কিন্তু ব্রুনো অনেকবার প্রমাণ করছে। সো অ্যালিসন এবং ব্রুনোকে আপনি যদি পরিমাপ করেন, আমি একটু অ্যালিসন রে আগায় রাখলেও হচ্ছে যে দুইজন কিন্তু 50-50 কম্পারিজনে থাকবে। ডিফেন্স লাইনে যদি আপনি ব্যাটেলটা দেখেন তাহলে মার্কিউনোস এবং হচ্ছে গ্যাব্রিয়েল ব্রাজিল থেকে, আর হচ্ছে মরক্কো আশরাফ হাকিমি এবং সাইজ। সো নামের দিকে দিয়ে ব্রাজিলের সেন্টার ব্যাক যদিও বিশ্ব ক্লাস একটা সেন্টার ব্যাক, তবু মরক্কোর ফুল ব্যাক কিন্তু থ্রেট হয়ে দাঁড়াবে ব্রাজিলের জন্য। কারণ আশরাফ হাকিমি যদি একবার উইং এ স্পেস পেয়ে যায় তাহলে ব্রাজিলের হাইলাইন্স ডিফেন্স ভাঙার জন্য আশরাফ হাকিমি কিন্তু চরম একটা থ্রেট হবে ব্রাজিলের জন্য। ডিফেন্সে মার্কিউনোস এবং গ্যাব্রিয়েল অনন্য, এটা আমরা সবাই জানি। একেবারে সেরা একটা ডিফেন্স লাইন হচ্ছে ব্রাজিলের। ডিফেন্সে সেন্টার ব্যাক, দুই সেন্টার ব্যাক কিন্তু একেবারে যদি নিজেদের ভিতরে ওয়ার্নিং করে নিতে পারে তাহলে কিন্তু মরক্কোর জন্য সেটা থ্রেট, বাট আশরাফ হাকিমি কিন্তু ব্রাজিলের জন্য একই রকম থ্রেট হয়ে দাঁড়াবে। ডিফেন্স লাইন যদি আপনি কম্পারিজন করি তাহলে ব্রাজিল এগিয়ে থাকবে নিঃসন্দেহে, তবে মরক্কোকে ছোট করে দেখার কোনো ওয়ে নাই। আর আসল খেলাটা হবে হচ্ছে মিডফিল্ডে ক্যাসিমিরো এবং হচ্ছে ব্রুনো গুমারেস হচ্ছে ব্রাজিল থেকে, আর মরক্কো থেকে যদি দেখেন আমরাবাত এবং হচ্ছে উনাহি, যেখানে ক্যাসিমিরোর কাজ হবে হচ্ছে যে মরক্কোর কাউন্টার অ্যাটাকের গতিপথ থামানো, আর ব্রুনো গুমারেসের কাজ হবে হচ্ছে যে ম্যাচের টেম্পো কন্ট্রোল করা, চান্স ক্রিয়েট করা এবং মানে ব্রাজিলের স্কোরিং যে এবিলিটি সেটা সৃষ্টি করে দিবে হচ্ছে যে ব্রুনো গুমারেস। আর ওইদিকে সোফিয়ান আমরাবাতের মূল কাজ হবে হচ্ছে যে ব্রাজিলের মিডফিল্ড ব্লক করে দেওয়া এবং হচ্ছে যে চান্স ক্রিয়েট গুলোকে নষ্ট করে দিয়ে নিজের কাছে বলের কন্ট্রোল নেওয়া। তো আপনি যদি দেখেন মিডফিল্ডের দিকে হচ্ছে যে ব্রাজিলও অনেকটা এগিয়ে থাকবে, কারণ ব্রুনো গুমারেস হচ্ছে যে আর ক্যাসিমিরো ডিফেন্সিভ মিডফিল্ডিং এবং হচ্ছে যে পাকুয়েতা। তো ওভারঅল যদি আপনি বিবেচনা করেন তাহলে হচ্ছে যে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকবে হচ্ছে মরক্কোর দিকে। আর আসল যে থ্রেটিং জায়গা সেটা হচ্ছে যে আক্রমণ ভাগে ব্রাজিলের হচ্ছে যে ভিনিসিয়াস, রাফিনা এবং হচ্ছে অ্যান্ড্রিক। আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি এই তিনজনের উপরে ভরসা রাখবেন, কারণ নেইমার মনে হচ্ছে না যে এই প্লেইং একাদশে থাকবে। নেইমার এখনো পুরোপুরি রিকভারি হয় নাই, তো নেইমারের সম্ভাবনা অনেকটাই কম। সেই জায়গায় মরক্কোর জন্য কিন্তু বিশাল একটা থ্রেট হবে হচ্ছে যে ভিনিসিয়াস, রাফিনা এবং হচ্ছে অ্যান্ড্রিক। আর মরক্কোকেও আসলে আপনি অবহেলা করার কিছু নাই, কারণ হচ্ছে যে মরক্কোর আপনি যদি দেখেন রাহিম দিয়াজ সুপার একজন প্লেয়ার, যে কিনা হচ্ছে যে ভিনিসিয়াসের সতীর্থ হচ্ছে রিয়াল মাদ্রিদে, তারা একসাথে
সাথে খেলে। সো ব্রাহিম দিয়াস এর হচ্ছে যে কাউন্টার অ্যাটাক এবিলিটি আমরা তো জানি, সে সাথে হচ্ছে যে সাইসির হেডিং এবিলিটি দিয়া হচ্ছে যে তারা সৃষ্টি করবে হচ্ছে যে ব্রাজিলকে মানে ফুশ করার ফেস করার চেষ্টা করবে। তো সো আপনি যদি ফরওয়ার্ড যদি দেখেন তাহলে হচ্ছে যে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলো, মরক্কো কিন্তু কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে ডিস্ট্রয় করে রাখার কিন্তু ক্ষমতা রাখে। তো সো আমরা যদি ওভারঅল যদি বিবেচনা করি ব্রাজিল এবারের ব্রাজিলের যে হচ্ছে স্কোয়াড, এই স্কোয়াড কিন্তু মরক্কোর চেয়ে অনেকটা এগিয়ে, কিন্তু মরক্কোর যে টিম বন্ডিং এবং হচ্ছে প্লেইং স্টাইল এবং হচ্ছে যে ফ্রেসিং সেটা কিন্তু ব্রাজিলের জন্য থ্রেট। এখানে আমি যদি এক্সপেক্টর ধরি তাহলে হচ্ছে যে পুরো ম্যাচের এক্সপেক্টর আমি দুইজনকে আসলে সিলেক্ট করছি, যেখানে ব্রাজিলের জন্য অবভিয়াসলি হচ্ছে যে ভিনিসিয়াস, কারণ ভিনিসিয়াস হচ্ছে লেফট ব্যাক দিয়ে উইং দিয়ে যেভাবে বলকে নিয়ে বাই কাটিং এবং হচ্ছে ডিবলিং করে যদি ঢুকে যায় তাহলে, আর এদিকে কিন্তু হচ্ছে রাফিনা তো বসেই থাকে হচ্ছে যে বল কখন পাবে, আর এনরিক এখন কিন্তু বক্স টু বক্সে সুপার ফিনিশিং মানে ফর্মে আছে। তো সো ব্রাজিল চান্স ক্রিয়েট করবে, এটা আমার মনে হচ্ছে যে ব্রাজিল অনেক চান্স ক্রিয়েট করবে এবং হচ্ছে যে যদি স্কোর সেই অনুযায়ী করতে পারে তাহলে মরক্কোকে আসলে ব্রাজিল কিন্তু উড়াই দেওয়ার একটা ক্ষমতা রাখে। যদিও হচ্ছে যে মরক্কোর এই টিমটা গত যে সিজনের টিম থেকে একটু ডিফারেন্ট, তো মরক্কোর এই টিম আসলে কতটুকু নিজেদের পারফরমেন্স দেখাইতে পারে সেটাও হচ্ছে যে বড় কথা। আর মরক্কোর যে এক্সপেক্টর সেটা হবে হচ্ছে যে আশরাফ হাকিমি যেভাবে ওভারল্যাপ করে ফুল ব্যাকে খেলেন, তো সো উনি যে রাইট ব্যাক দখল করে নেবেন এমনও না, উনি কিন্তু গোল স্কোরিং ক্ষমতাও আছে। তো সো আশরাফ হাকিমি এবং ভিনিসিয়াস জুনিয়র হবেন হচ্ছে যে পুরো খেলার এক্সপেক্টর। পুরো একটা আগুন ম্যাচ হইতে যাইতেছে, গ্রুপ পর্বের সেরা একটা ম্যাচ হবে, যেখানে হচ্ছে যে আমি আমার প্রেডিকশনে বলতেছি যে ড্র হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমার মনে হয় না কার্লো আনচেলত্তি সেটা মানবে। মানে আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি চাইবেন যে জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য, আর আশরাফ হাকিমির দল অর্থাৎ হচ্ছে মরক্কো ছেড়ে দেবে না, সেটাও মনে হচ্ছে। আসল গল্প তো হবে হচ্ছে 90 মিনিট খেলার পরে। সো আপনার কি মনে হচ্ছে যে কে জিততে পারে গ্রুপ স্টেজে মরক্কো ভার্সেস হচ্ছে ব্রাজিলের এই ম্যাচটা? জানাবেন, কমেন্ট করবেন, মতামত দিবেন।